যাবে দিনের দিন কোনো নাই আগে দিন এলেম শিকার লোক পাওয়া যাবে না। কি বলেন ঠিক কি না? কারণ এলেমের তো সম্মানই নাই। কি বলেন ঠিক না? এলেমের কি নাই? সম্মানই নাই। আবার ফির কবে হ্যাঁ কি পড়া পড়ছি, এত সম্মান দেওয়া লাগবে, এত বেতন দেওয়া লাগবে, বলে কি বলে না? কথা বলেন, বলে কি বলে না? বলে। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, আসলে তুমি কিছুই জানো না, কিছুই জানো না। মৃত্যুর পরে একজন ইমাম, একজন হাফেজের যে মর্যাদা হবে, একজন ইমাম, একজন হাফেজের যে মর্যাদা হবে, তার তুমি হলো ন্যূনতম 1% মর্যাদা আল্লাহর কাছে পাবা না। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, আমালু দুখুলু ফিস সিলমি কাফা, কোরআনুল কারীমকে সব জায়গায় প্রাধান্য দিতে হবে। পরিবারে প্রাধান্য দিতে হবে, সমাজে প্রাধান্য দিতে হবে, রাষ্ট্রে প্রাধান্য দিতে হবে। এই কোরআনুল কারীম যদি প্রাধান্য যদি না পায়, মেম্বার, চেয়ারম্যান, এমপি, এমনকি প্রধানমন্ত্রী সকলেই আল্লাহর কাছে, আল্লাহর আদালতে অপরাধীর কাতারে তাদেরকে দাঁড়াতে হবে। কারণ কোরআনুল কারীমকে প্রাধান্য না দেওয়ার কারণ। সবচেয়ে দামি পৃথিবীর মধ্যে জিনিস হলো, সেটা হলো কোরআনুল কারীম। এর চেয়ে দামি পৃথিবীতে আর কিছুই নাই, কিছুই নাই। এই কোরআনুল কারীম সাগরকে দেওয়া হতো, সাগর এই কোরআনুল কারীম নিত না। পাহাড়কে দেওয়া হতো, কাউ কিন্তু নিত না। শেষ পর্যন্ত আপনার আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর কোরআনুল কারীম 30 বার আল্লাহ তাআলা নাজিল করলেন। সকলে বলছে সুবহানাল্লাহ। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, এই কোরআনুল কারীম এতই মর্যাদাবান। এই কোরআনুল কারীম যেই ব্যক্তি হাসিল করেছে, সেই ব্যক্তি যত মাখলুক রয়েছে সবার চেয়ে সম্মানী হয়েছে। কিছু মানুষ আছে যাদের ভিতরে মুনাফিকি থেকেই যাবে, তাদের পরিবর্তন হবে না, কোরআনুল কারীমকে মেনে নিতে পারবে না।